সালটা ছিল 15ই অক্টোবর 1971। মাদ্রাজ প্রেসিডেন্সির বর্তমান নাম ভারতের তামিলনাড়ুর রাজ্যে এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আকাশ ভরা স্বপ্ন নিয়ে এক কিশোরী ছেলে। নাম ছিল তার আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। বাবা মা তাকে আদর করে আব্দুল কালাম বলে ডাকতেন। বাবা ছিলেন নৌকার মিস্ত্রি আর মা বাসার কাজই সামলাতেন। ছেলেটার প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙত যেন মসজিদের আজান আর সমুদ্রের শব্দ শুনে। আর দিনটা শুরু হতো খবরের কাগজ বিলিয়ে। স্কুলের ছুটি ঘন্টা বাজার সাথে সাথেই ছেলেটা কোথাও যেন দৌড়ে যেত। কিন্তু কোথায় যেত? ছেলেটি যেতেন লাইব্রেরিতে। বিজ্ঞান বই, রকেট, আকাশ, এই সমস্ত বইগুলো যেন ছিল ছেলেটির এক জাদুর রাজ্য। কালামের বন্ধুরা যখন বিকালে খেলতে যেত তখন কালাম সমুদ্রের পাড়ে চিন্তা করত সে একদিন আকাশে উড়বে, তার দেশকে সে গর্বিত করবে। তবে স্বপ্ন যতই বড় হোক না কেন, তার বাস্তবতা যে ছিল খুবই নিষ্ঠুর। দরিদ্রতা, অবহেলা আর ব্যর্থতা সব যেন তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। মাধ্যমিকটা কালাম কোনো রকম শেষ করতে পারলেও চেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে, কিন্তু প্রথম চেষ্টায় কালাম হন ব্যর্থ। তবে ব্যর্থতা নিয়েও সেদিন কি বলেছিলেন জানেন? বলেছিলেন, আমি কখনো হেরে যাইনি, কারণ আমি কখনো চেষ্টা করা বন্ধ করি। প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়া সেই ছেলেটা একদিন ভারতের মিসাইল ম্যান হয়ে উঠলেন। 1980 সালে সর্বপ্রথম নিজ হাতে কালাম সফলভাবে উৎক্ষেপণ করলেন স্যাটেলাইট। ভারতের DRDO এবং ISRO প্রতিরক্ষা সবখানে তার অবদান ছিল যেন বহুল। তার আবিষ্কারের বুদ্ধিমত্তা দেখে ভারতের মানুষের মনে জায়গা করে নিল। পক্ষান্তরে কিছুদিন পরেই তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। বসানো হলো তাকে ভারতের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন চেয়ার। তার এত সম্মান, এত সফলতার পরেও তিনি কিন্তু ভুলে যাননি ধামেশ্বরীর সেই কাঁচা রাস্তা, খালি পা আর তার মায়ের দু চোখের পানি। ডক্টর আব্দুল কালাম রাষ্ট্রপতি হয়েও তিনি থাকতেন সাধারণ মানুষের মতো। ছাত্রদের সঙ্গে সময় কাটানো ছিল যেন তার একমাত্র প্রিয় কাজ। কারণ তিনি বিশ্বাস করতেন আজকের শিক্ষার্থীদের হাতে রয়েছে আগামী দিনের দেশের ভবিষ্যৎ। জুলাই 27, 2015 ভারতের আকাশে যেন অন্ধকারে নেমে আসে। কারণ ডক্টর APJ আব্দুল কালাম ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে তিনি রেখে গেছেন একটা সত্য বার্তা। স্বপ্ন যেটা নয় সেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। নিজের লক্ষ্য ঠিক করো, পরিশ্রম করো, ব্যর্থ হও, আবার উঠে দাঁড়াও, কারণ একদিন তোমার গল্প কাউকে অনুপ্রেরণা দিবে। তুমি যদি চেষ্টা করতে গিয়ে ভেঙে পড়ো তাহলে ভাববে তোমার শুরুটা কষ্টের। মনে রেখো, ডক্টর কালাম শুরুটাও এমনই ছিল, কিন্তু তার শেষটা এক ইতিহাস গড়ে গেছেন যা আমাদের আজও অনুপ্রাণিত করে।